হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকালে রান্না করেছিলাম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডাল। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা রান্না হচ্ছে দুপুরের জন্য, ডিম আর ভাত, আর সকালের একটু ডাল আছে। তো আজকে মাছ নেই, বাজারে যাওয়া হয়নি, তো ভাবলাম ঘরে ডিম আছে, ডিমটাই করে নিই। তো ডিমের জন্য দেখো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর রসুন, সমস্ত টমেটো রেডি করেছি। আর অনেকটা দুধ ছিল, তো ভাবলাম কী করব, তাই একটু পায়েস করে নিচ্ছি। আর আজকে পায়েসটা অন্যরকমভাবে রান্না করব। এই যে নারকেলটা দেখছো, এই নারকেলটা দিয়ে করব। আর কার বাড়িতে, কাদের বাড়িতে এরকম হাত দিয়ে কোড়ানোর জন্য নারকেল, কোড়ানি বলে এটাকে, আছে। তো আমার এখানে বড় বটি যেটা হয় সেটা নেই, তো আমি এটা দিয়ে কোড়াবো। আর এই দেখলে পাচ্ছে কাজু বাদাম আর এই নারকেল কোড়াটা, তো এই ঘিটা আমি ইউজ করি। তো এই ঘিটা দিয়ে আর এই নারকেলটা দিয়ে এখন ভালো করে হালকা লাল লাল হবে একটু ভেজে নেব। আর এই ভাজা নারকেলটাই আজকে পায়েসের মধ্যে দেব। আমার ভালো লাগে, কে কে খেয়েছো জানি না, কমেন্টে জানাবে যদি কেউ খেয়ে থাকো। তো দেখো চালটা ফুটে উঠেছে, আর এত ঠান্ডা পড়েছে বলার মতন না। ভাবলাম যদি রেখে দিলে এই পিঠে পায়েস একটু ঠান্ডা হলেই ভালো লাগে। তো রান্না করে এটা এখন কেউই খাবে না, রেখে দেব পরে যদি। আমি ভালোবাসি না, বা অল্প অল্প খেতে ভালোবাসি, বাট ছেলে মেয়ে আছে, আমার বর আছে, ওরা খাবে। আর এই দেখো কাজু বাদাম রেডি করেছি, আর এর ভিতরে একটু কনডেন্স মিল্ক দেবো, দিলে বেশ টেস্টি হয়, খেতে বেশ ভালোই লাগে। আমি রান্না করলে প্রায়ই দিই, তো এটা দেবো। আমার আগের থেকে আনা ছিল, এটা এনে আমি ফ্রিজে রেখেছিলাম। তো এখন এটাকে দেব, সবটা দেব না, অর্ধেকের বেশিটা দেব, আর বাকিটা রেখে দেবো। কারণ এটা বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। তো সঙ্গে আর একটু গুড় আছে আমার, খেজুরের গুড়, সেই জন্য ভাবছি যে খেজুরের গুড়টা দিয়ে দেবো, আর বাকি এটা দেব। আমার ডিমের তরকারি আর ভাত রান্না হয়ে গেছে, এখন এটা রান্না হলেই হয়ে যায়। দুপুরবেলা বাইরে একটু হালকা রোদ ছিল, সেই জন্য শীতটা কম লাগছিল। আর আমি গ্যাসের করতে পরে যাচ্ছিল। এর মধ্যে নারকেলটা আমি দিয়েছি, এখন আস্তে আস্তে জালটা হচ্ছে। তো যদি কেউ না করে থাকো, এইভাবে করে খেয়ে দেখবে, ভালো লাগে খেতে। নারকেলটা একদম হালকা করে কুড়িয়ে নিতে হবে, বেশি মোটা মোটা থাকলে হবে না, একটা হালকা হালকা হবে। আর ভাজাটাও হালকা বাদামি রঙের হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এই যে আমার হয়ে গেছে, দেখছো, হালকা আছে দিয়ে রান্না করে নিচ্ছি। আর এটা সন্ধ্যের সময় বাজারে গেছিলাম, ভাবছি কী একটা খাবো, কী খাবো। তো ভাবছি যে দিনের বেলা তো ডিম খেলাম, তো এখন যাই বাজার থেকে একটু অন্য কিছু নিয়ে আসি। তো গিয়েছিলাম আমি একাই, নিয়ে এসছি বিরিয়ানি, 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসছি। আর রাতে তো খাবার আছে, মেয়েকে তো ঘরের খাবার খাওয়াতেই হবে। তো সেই জন্য আমরা 3 জনে 2 প্লেট খেয়েছি। ছেলে অল্প একটু খায়, কারণ বিরিয়ানিতে ঝাল ঝাল থাকে, অত ভালো খায় না। তো আমাদের 2 জনের জন্যই বিশেষত আনা, একটু যদি মাংস খাই, বাকি আর কিছু খাবে না। আর আমার তো পরানটা চুকচুক চুকচুক করছিল যে কখন খাবো। আর এই দোকানের বিরিয়ানিটা এত টেস্টি, আমার তো মানে প্রত্যেক দিন 1 প্লেট করে দিলেই ভালো হয়, কিন্তু প্রত্যেক দিন তো সম্ভব না, না। তো প্রায়ই খাওয়া হয়, এই দোকান থেকে আমরা প্রায়ই নিয়ে এসে খাই, খুবই ভালো আর এত সুন্দর টেস্টি। তো আমার মতন খেতে কারা ভালোবাসো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর দেখো খাচ্ছি, কি ভালো লাগছে। বাই।